আমার আরও ভালো লাগছে যে ওনাদের অনেকজনের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি আর আমি আমার মেসেজ অফ হেল্প অনেকজনের কাছে পৌঁছে দিতে পেরেছি ইন দ্য হোপ দ্যাট ওরা ভালো থাকবেন, নিজেদের ভালো রাখবেন আর নিজের রিলেটিভসদেরও, ফ্রেন্ডসদের রিলেটিভসদেরও ভালো রাখবেন। আজকে যেটা বিষয়টা আপনি বললেন তা নিয়ে একটু আমাদের দর্শকদেরকেও অল্প একটু লাইন দিয়ে বলে দেবেন ওদেরকে কি না খেতে আর কি রকম এই যে লাইফস্টাইলটা দিলে ওরা এই যে এটা করতে পারবে। আমার লাইফস্টাইল এখন ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ ডিজিজ, নট অনলি হার্ট ডিজিজেস। তাই যত পারবেন হাঁটুন, যত পারবেন অ্যাক্টিভ থাকুন, যত কম পারবেন স্ট্রেস নিন, কম নিন। জানি ভেরি ডিফিকাল্ট ইন দ্য কারেন্ট টাইমস, বাট ইটস দ্য ওনাস ইজ অন ইউ। কারণ আফটার অল এটা হচ্ছে আপনার বডি আর আপনার হেলথ। অ্যান্ড একটা কোট দিয়ে আমি শেষ করতে চাই যে ইউ হ্যাভ থাউজেন্ডস অফ প্রবলেমস আনটিল ইউ হ্যাভ আ হেলথ প্রবলেম, দেন ইউ হ্যাভ অনলি ওয়ান প্রবলেম। স্যার আর একটা জিনিস 66 বয়সের উপরে যাদের মানুষদের বাইপাস সার্জারিগুলো হয়েছে তারা কীরকম লাইফস্টাইল থাকতে পারে ওইটার জন্য একটু আমাদের দর্শকদের যদি ঠিকঠাক যদি অপারেশন হয়ে থাকে, ঠিকঠাক যদি উনি ওষুধ খান আর ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করেন তাহলে ওরা একদম নর্মাল লাইফ লিড করতে পারবেন। কিন্তু আগেন মেনটেন করতে হবে, রেগুলার ভিজিটে থাকতে হবে আর প্যারামিটার্স ব্লাড টেস্ট যেগুলো আমরা যেমন বলবো সেরকম ঠিকঠাক সময় করে আমাদের দেখায়। কোনো এক্সারসাইজ কিছু নর্মাল এক্সারসাইজ একদম আমরা এনকারেজ করি, যত পারবেন এক্সারসাইজ করুন, বাট নট হেভি এক্সারসাইজ। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? ডক্টর নবনীর বিশ্বাস, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কলকাতা বেস।